চুপ করে থাকি বলে মনে করুন আমি কোনো অর্থ বলছি না। চুপ করে আছি বলে মনে করো না আমি বোকা, নির্বোধ। বরঞ্চ আমার বোধগুলো এত বেশি, অনুভূতি সম্পূর্ণ, এত বেশি অর্থবহ যে অর্থ তুমি বুঝো না। আর সে অর্থ আমি কাউকে বুঝাতে চাই না, কারণ আমার অর্থ আমি বুঝি। রন্ধ্রে রন্ধ্রে আমার যে সভ্যতা, আমার যে অনুভূতির উচ্চতা, আমার যে বোধ শক্তি, যা আমার জিন আমাকে দিয়েছেন, যা আমি আমার মা বাবার কাছ থেকে শিখেছি, আমার পরিবারের কাছ থেকে শিখেছি, সে শিক্ষার মর্ম যদি তুমি না বুঝো, আমি তোমাকে বোঝাতে পারবো না। যতই বোঝাই, যতই বোঝাবো, কিছু তুমি বুঝবে না। কারণ সেই অনুভূতির অর্থগুলো বুঝতে গেলে অনুভূতি সম্পন্ন হতে হয় সে মাত্রায়। মাত্রা বলে একটি শব্দ আছে, হ্যাঁ, মাত্রা জ্ঞান যার নেই তাকে জ্ঞান দেওয়া যায় না। নির্বোধকে জ্ঞান দিতে নেই, অন্ধকে যতই তুমি আলো দেখাও তার কাছে সব অন্ধকার। তো তাই বলে সব অন্ধ কিন্তু অনুভূতিতে অন্ধ নয়। অনেক অন্ধ, অনেক উচ্চ অনুভূতি সম্পন্ন জগৎকে আলোকিত করেছে। কেন জানো? অনুভূতির জন্যে, বোধের জন্যে। তাই বোধ শক্তির আড়ালে, আবডালে, নির্বোধতায়, নির্বোধের ছড়াছড়িতে আমার বোধগুলো মাঝে মাঝে নির্বোধ হয়ে যায়। মাঝে মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলি, মাঝে মাঝে আমি নিজেকে চিনতে পারি না, চিনতে পারি না আমি নিজেকে। ঘুমোতে পারি না আমি, খেতে পারি না আমি, শ্বাস আটকে যায় নির্বোধের কারণে। মাঝে মাঝে ভাবি আমার মা, আমার বাবা কেন এত উচ্চ বোধের জন্ম দিয়ে গেছেন আমাকে? নির্বোধ হলে কি এত অন্যায় ছিল? না, আমি চিনেছি আমাকে, আমি চিনছি আমাকে, আমি খুঁজেছি আমাকে, অনেক খুঁজে পেয়েছি আমাকে। না, আর তো আমি সস্তা হতে দেব না নিজেকে। এখন আমি হাঁটতে শিখেছি পৃথিবীর পথে। দ্য ওয়ার্ল্ড ইজ মাইন। সারা পৃথিবী আমার। হোল ইউনিভার্স ইজ মাইন। মহাজগৎ আমার, আমি তার অবিচ্ছেদ্য অংশ। আমি প্রকৃতির সন্তান। আমি যদি প্রাকৃতিক হই, প্রকৃতি আমাকে রক্ষা করবে, এ আমার দৃঢ় বিশ্বাস। জানো তো, বিশ্বাসের উপর কোনো শক্তি নেই। বিশ্বাসী পরম বন্ধু। বাড়ি, গাড়ি, টাকা, কড়ি কিচ্ছু যায় আসে না। আমার বিশ্বাসই আমার সব। এ বিশ্বাস দিয়ে আমি পৃথিবী গড়ব, নতুন পৃথিবী। তার মানে না যে আমি অন্য সবার সব দৃষ্টিভঙ্গি, সব কিছুকে ধ্বংস করার জন্য যা ইচ্ছে তাই করব। স্বাধীনতার অর্থ আমার মা বাবা আমাকে শিখিয়ে গেছেন, আমার পরিবার আমাকে শিখিয়েছে। স্বাধীনতার অর্থই বোধ, স্বাধীনতার অর্থই শক্তি, সুস্থ শক্তি, সুন্দর শক্তি। স্বাধীনতার
অর্থ এই নয় যা ইচ্ছে তাই করলাম, একজনের কালে ইচ্ছে করে আমি চাপড় মেরে দিলাম। আমি যদি তাকে চড় মারি, আমি যদি তাকে চাপড় মারি, সে যদি আমাকে না মারে তাহলে সে উচ্চ। কিন্তু উদাহরণ ওই একজনকে দেওয়া হবে না। তোমাকে চড়ের বদলে চড় দেবে সারি সারি, তোমাকে থুতুর বদলে থুতু দেবে অজস্র অগণিত। সে দলে তো আমি যাব না। আমার মা বাবা তো সেটা আমাকে শিখায়নি। আমার মা বাবা আমাকে শিখিয়েছে বিনয় কী জিনিস, ভদ্রতা কী জিনিস। তাই আমি পৃথিবীর পথে হাঁটছি, আবিষ্কার করছি নিজেকে, দেখছি। তবে মানুষের পাশে মানুষ দাঁড়ানোর মতো এত আনন্দ আর পৃথিবীতে কোথাও নেই। সে আনন্দের খোঁজ কিন্তু সবাই পায় না। তুমি আমাকে বকা দিচ্ছ, তুমি আমাকে হিংসা করছো, তুমি আমাকে বিদ্রুপ করছো, কিছু যায় আসে না আমার, কারণ আমি আমার মতো। তবে হ্যাঁ, আমি সেটা মানি, সমাজ মানি, পৃথিবী মানি, কারণ আমি এই পৃথিবীর, এই মহাজগতেরই অবিচ্ছেদ্য একটি অংশ। এই পৃথিবীর সন্তান আমি, মহাজগতের সন্তান আমি। তাই আমার এমন কিছু করা উচিত, একটি শিশু যেমন তার বাবার মার হাত ধরে হেঁটে চলে, সে যখন হাঁটতে শেখে না, যখন সে হাঁটতে শেখে সে কিন্তু একা চলতে শেখে। সেই একা চলতে শেখাটাই প্রাকৃতিক। আমি সেই প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করছি, আমি সেই বিলীনতায় ভেসে যাচ্ছি, বিলীনতায় নিবিষ্ট হচ্ছি, বিভোর হচ্ছি প্রকৃতির বিলীনতায়। শব্দে নিঃশব্দে প্রতিটি অনুভূতিতে আমি জাগ্রত করছি নিজের অনুভূতিগুলোকে, নিজের স্বপ্নগুলোকে। স্বপ্ন, কল্পনা, ইমাজিনেশন ইজ এভরিথিং। কল্পনা শক্তি মানুষকে জাগ্রত করে। তুমি যা কল্পনা করতে পারবে, বিশ্বাস করো, কল্পনা তোমাকে তত দূর নিয়ে যাবে। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সৃষ্টি হবে, সব তোমার কল্পনা থেকে প্রসূত। হ্যাঁ, অনেকে বড় বড় কথা বলে আমি কাউকে বিশ্বাস করি না। ভুল। কাউকে না কাউকে তোমাকে বিশ্বাস করতে হবে। কেউ না কেউ তোমাকে বিশ্বাস করবে, তোমারও কাউকে না কাউকে, মানুষকে বিশ্বাস করতে হবে। মানুষকে বিশ্বাস করাই মানুষের ধর্ম, মানুষকে বিশ্বাস করাই মানুষের আসল কাজ।